রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো মানুষের মুমিনের ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা সংরক্ষণ করেছেন তারা তার সাথে সম্পর্কের সুবাদে, তার সাথে ঘনিষ্ঠতার সুবাদে, তার প্রতি ভালোবাসার সুবাদে যেমন ঘটনার বিবরণ সংরক্ষণ করে রেখেছেন, তেমনি তার মনের ভাব, আকর্ষণ, আগ্রহ এই জিনিসগুলো তারা সংরক্ষণ করে রেখেছেন। মুমিন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে জানবে কোনো আপত্তি তাকে স্পর্শ করতে পারে না, এটা হতে পারে না। আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য মণ্ডিত এই শাস্ত্র, এই বিষয়, এই সাবজেক্ট, যেগুলো এমনি একজন মানুষের আকর্ষণ সৃষ্টি করে এটা পড়ার জন্য, এত বৈশিষ্ট্য তার মধ্যে আছে, এবং যে কারণে বিধর্মীরাও প্রচুর পরিমাণে নিজেদের আগ্রহ তৈরি হয় এবং পড়ে লিখে এটাকে তার জীবনের গবেষণার বিষয় বানিয়েছে, এমনও আছে। তো এই বিষয়ে দুটো কথা সেদিন বলা হয়েছিল। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শাস্ত্র আস-সিরাতুন নববিয়া, এর একটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে 1400 বছর পার হয়ে 15তম শতক চলছে, অর্ধেক চলে গিয়েছে। আজও পর্যন্ত সমানভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন আদর্শ সংরক্ষিত আছে। দ্বিতীয় একটা বৈশিষ্ট্যের কথা সেটিও একটু বলা হয়েছিল যে সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যারা সংরক্ষণ করে রেখেছেন তাদের আমানতদারিতা, বিশ্বস্ততা, নিখুঁত এবং নির্ভুলভাবে সংরক্ষণের যে নজির তারা স্থাপন করেছেন তা আধুনিককালের যে কোনো সংরক্ষণ ব্যবস্থাকে অক্ষম করে দেয়। মানে আধুনিককালের কোনো সংরক্ষণ ব্যবস্থা এইভাবে কোনো জিনিস নিখুঁতভাবে সংরক্ষণ করতে পারে না। মনে করেন একটা বিষয়ের, আমার কাছে একটা বই আছে, এই বইয়ের যারা দেখছেন পরিচয়ের বিভিন্ন দিক থাকে না, একটা হলো আমি উপর থেকে দেখেছি, বইটার নাম দেখেছি, আর একটা হলো বইটার চারপাশ আমি এমনভাবে আমার কাছে এসেছে যে বই যদি এদিক দেখি তাহলে এদিক দেখেও আমি কী করতে পারছি, চিনতে পারছি, যেদিকে তাকান সেদিকেই আমি বই চিনি। তো সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষণের এত দিক, আমরা অনেক মানুষ দিকভ্রান্ত হয় যে অনেক সময় সিরাত সংক্রান্ত বিভিন্ন বর্ণনা, বিভিন্ন রেওয়ায়েত, এদিক সেদিক নানা রকমের বক্তব্য পাওয়া যায়, ভিন্নতা পাওয়া যায়। এই ভিন্নতাগুলো থেকে যারা বিচক্ষণ তারা ভিন্নতাগুলো থেকেও সত্য সঠিক বিষয়টা আরও শক্তিশালী রূপে দেখতে পান। এটার কারণ হলো একজন বিষয় যখন অনেক ধরনের বক্তব্য আসে, একটা তো হলো অনেকের বক্তব্য থেকে যে দুর্বল তার বক্তব্য থেকেও অনেক সময় কিছু জিনিস কি হয়ে আসে, তার মতো অনেক জিনিস কি হয়ে আসে, খুলে আসে। যেমন একটা ঘটনায় আমরা আজকে 10 জন দেখেছেন, আপনারা 50 জন আছেন, একজন দুইজন কিছু মেধাবী মানুষ তারা পুরো কথাটা অনেক মনে করে রেখেছে, নির্ভুলভাবে রেখেছে। কেউ থাকে মেধায় দুর্বল, শিশু বাচ্চা, সে তার একটা জিনিস এমন জিনিস রেখেছে যে এখানে এটা শুনে আপনাদের এই কথাটা বাকিটা, এই জিনিসটা আমার ছুটে গিয়েছিল, বা এই জিনিসটা এইভাবে আমরা পরবর্তী শুনে এর ব্যাখ্যার কারণে বাইরের বক্তব্য থেকে এই জিনিসটা আরও কি হয়ে আছে, খুলে এসেছে। তো বহুবিধ বর্ণনা থেকে অনেক সময় অনেক সত্য তথ্য, এর অনেক লুকিয়ে থাকা বিষয় কি হয়ে আসে, বের হয়ে আসে। আমরা কখনো এই আলোচনায় আসলে দাইফ হাদিসের ক্ষেত্রে হোক, সিরাত ইতিহাসের ক্ষেত্রে হোক, আকিদা, বিশ্বাস, বিধিবিধানের মৌলিক কেন্দ্র না হলে অন্য জায়গায় দাইফের কিছু ব্যবহারের ক্ষেত্র আছে যেগুলোতে এগুলো ব্যবহার হয়। যারা দাইফ নাম নির্ণয় করেছেন, যারা এগুলোর দিয়েছেন, তারাই এই ব্যবহার বিধি ঠিক করে দিয়েছেন। তো এইগুলো দ্বারা অনেক সময় মূল সত্য উদ্ঘাটনে কি হয়, সহযোগী হয়। তো যেটা বললাম দ্বিতীয় বৈশিষ্ট্য সেটা হলো সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মাধ্যমে সংরক্ষিত হয়ে এসেছে তাদের আমানতদারিতা, বিশ্বস্ততা। আমরা তো এইভাবে বলি এবং বলে গর্ববোধ করি
যে আধুনিক কালের যে এই যে সংরক্ষণ ব্যবস্থা ধরেন, ভিডিও, সিসি ক্যামেরা জাতীয় আরও কত রকমের জিনিস, এই সবগুলো থেকে একটা ঘটনার চিত্র সংরক্ষণ করে রাখা যেতে পারে। এখানে আবার খেয়ানত হইতে পারে, ধোঁকা দিতে পারে, এটা তো আপনারা জানেনই। কিন্তু এগুলো দিয়ে কিন্তু তার মনের ভাব সংরক্ষণ করা যায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা সংরক্ষণ করেছেন, তারা তার সাথে সম্পর্কের সুবাদে, তার সাথে ঘনিষ্ঠতার সুবাদে, তার প্রতি ভালোবাসার সুবাদে যেমন ঘটনার বিবরণ সংরক্ষণ করে রেখেছেন, তেমনি তার মনের ভাব, আকর্ষণ, আগ্রহ, টান কি ছিল, মনের উষ্ণতা, মনের শীতলতা, এই জিনিসগুলো তারা সংরক্ষণ করে রেখেছেন। এটা কোনো ঐতিহাসিক কলমে লিখে সংরক্ষণ করার মতো জিনিস না। এটা সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই জিনিস উপলব্ধি করতে পারবেন যে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটা পছন্দ করতেন, কিভাবে পছন্দ করেছেন, কিভাবে পছন্দ করেছেন, কি তার ভাব ছিল। এক জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন, একটা জিনিস দেখে নবী ইসলাম খাচ্ছেন না। সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাচ্ছেন না যে, এটা কি জায়েজ না? এই জন্য নবী করিম সাল্লাম বললেন, অঞ্চলে এটা পাওয়া যায় না, ফাজিদুনি আফুহু, আমার কাছে রুচিতে ধরছে না, এই জন্য নাজায়েজ না। তখন সাহাবী এতে হাত দিয়েছেন। এর আগে কি দেন নাই? হাত দেন। এই যে মনের প্রকৃতিটা, কি কারণে উনি উঠে গেলেন, এই জিনিসগুলো উদ্ধার করে নিয়ে এসেছেন। এটা হলো সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষণকারীদের বিশ্বস্ততা, আমানতদারিতা, তাদের বুদ্ধি বিচারের যে বিচারিক ক্ষমতা, না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতা, এটা পৃথিবীর কোন শাস্ত্রে এই জিনিস পাওয়া যাবে? এটা হলো আরেকটা বড় বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সংরক্ষণকারীদের আমানতদারিতা, বিশ্বস্ততা। এই বিষয়ে আসলে বিস্তারিত বলা উদ্দেশ্য না, শুধু একটু ইয়া দেওয়া। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা সংরক্ষণ করেছেন, তারা ভালোবাসার ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মহব্বত এবং ভালোবাসা, এক্ষেত্রে তাদের যে অবস্থান ছিল, পৃথিবীর কোনো মানুষকে এত ভালোবাসতে পারে না। সুতরাং যারা নবীজিকে এত ভালোবাসা ছিল, এই ভালোবাসা নিয়ে যারা তার জীবনাচার পর্যবেক্ষণ করেছেন, তাহলে বুঝেন এখানে কোন জিনিস বাদ পড়ে যাবে। একটা হলো, আমি একজনকে দেখেছি, তার প্রতি আমার কোনো দিলের টান নাই, মনের টান নাই, বা টান থাকলেও সাধারণ টান, তাহলে আমি তাকে একভাবে কি করি? পর্যবেক্ষণ করি। আর একটা হলো, তাকে আমি আমার জানের চেয়েও প্রিয় মনে করি, তার প্রতি আমার ভালোবাসার কোনো অন্ত নাই। এমন যদি হয়, তাইলে তার কতটুকু স্মৃতি মানুষ কিভাবে ধারণ করতে পারে চিন্তা করেন। আমরা যেমন স্বাভাবিকভাবেই যার প্রতি আমার মনের টান থাকে, আকর্ষণ থাকে, তার অঙ্গভঙ্গি, তার কথাবার্তা, তার সাথে সাক্ষাৎ, এটা আমার কাছে কি থাকে? স্মরণীয় হয়ে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিও অনেক দিন থাকে না? তো এক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করতেন, কতটুকু স্মৃতি ধারণ করে রাখতেন। মাহমুদ একজন বিখ্যাত সাহাবী, উনি ছিলেন, তো উনি সহিহ বুখারীতে ওনার রেওয়ায়েত আসছে, উনি বলেন ওনার বয়স যখন 5 বছর কি এরকম কাছাকাছি বয়স ছিল, আমার মনে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে এসেছিলেন, মুখে পানি নিয়ে, পানি আমরা ছিটিয়ে দেই না, অনেকের সাথে রসিকতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে পানি নিয়ে একটু মজা করে, হয়তো তাকে খুশি করার জন্য বা তার বরকতের জন্য, মাজ্জাতান মাজ্জাহা ফি ওয়াজহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে তিনি কুলি করে মুখের পানি নিয়ে ও ছিটিয়ে ছিটিয়ে আমার মুখে দিয়েছিলেন, এটা আমার মনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যখন মাথা কামিয়েছেন, মাথা কামানোর পরে বিখ্যাত বর্ণনা আছে, মাথা কামানোর পরে রাসূল নিজেই বলেছেন আবু তালহাকে, তুমি মাথা অর্ধেক কামিয়ে চুলগুলো বন্টন করে দাও। এই চুলগুলো মাটিতে কেউ পড়তে দেন নাই, চুলগুলো সংরক্ষণ করা ছিল এবং অনেক কাল পর্যন্ত ছিল। অনেকে এই চুলগুলোকে অনেক সময় পরে দেখতেন, ব্যবহার করতেন, অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল থেকেও বরকত হাসিল করেছেন, ইতিহাস রেওয়ায়েতে হাদিসের মধ্যে আছে।
সব চুল। বিখ্যাত বর্ণনায় তো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের, যখন সহিহ বুখারীতে রবায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু দিলে সে থুতু কোথায় পড়তো না? ইল্লা ওয়াকা ফি কাফফি রাজুলিম মিনহুম, হাতে পড়তো, মাটিতে পড়তো না। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, চেহারায় গায়ের মেখে ফেলতেন। সহিহ বুখারীতে রবায়াত আছে। এবং এই সাক্ষী কোনো না, যিনি সাক্ষী দিয়েছেন উনি তখন অমুসলিম ছিলেন, উনি মক্কার কাফেরদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছেন। তখন এই অবস্থা দেখে বলেছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাত্তু আলা কায়সারা ওয়া কিসরা ওয়াল্লাহি মা রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু কামা ইউআযযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। কোন রাষ্ট্রনায়ক, কোন দেশ নেতা কাউকে, কোনো মানুষ তার সঙ্গীদেরকে এত ভালোবাসতে কাউকে দেখি নাই মুহাম্মদের সঙ্গীরা তাকে যত ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসার পর তার কোন স্মৃতিটা তারা হারিয়ে ফেলবেন, ভুলে যাবেন। সিরাতে নবী হলো এই ভালোবাসার সাক্ষী, এই ভালোবাসার সাক্ষী। মানুষ বিভিন্ন ভালোবাসার ঐতিহাসিক কাহিনী পড়ে, অনেকে লাইলি মজনুর কথা শুনতে শুনতে জিজ্ঞেস করে, কথা বুঝেছেন, এমন আছে কি না ইতিহাসে, ইতিহাসে আছে কি না, বা বিভিন্ন রকমের আছে না এরকম বিভিন্ন উপন্যাস থাকে অমুক চরিত্রের অমুক চরিত্রে, এগুলো যে কত টান, এগুলো কোথায়? এগুলো তো ছাই, মিথ্যা না, মিথ্যা ভালোবাসা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের তার প্রতি এই ভালোবাসার টানের ইতিহাস হলো সিরাতে নববী। এখানে কত গভীর স্মৃতিচারণ পাওয়া যেতে পারে চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো মানুষের মুমিনের ইমানের দাবি। ইমানের দাবি থেকেই তার প্রতি কি, এই জন্যই ভালোবাসা ছিল, এবং এই জন্যই তার স্মৃতিগুলো সব কি করেছেন, সংরক্ষণ করেছেন। এটা পরে আর একটু আলোচনা করব। চতুর্থ হলো শরীয়ত, কোরআন, হাদিস, সুন্নাহ বা এক কথায় দিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার আদেশ করেছে, হুকুম করেছে, সব অনুসরণ করার হুকুম করেছে। এবং সাহাবীরা যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার প্রতি এই নির্দেশ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজিকে অনুসরণ করতে হবে। এই নির্দেশটা তাদের সবার মাথার উপরে ছিল, এটা সবচেয়ে গুরুত্ববহ তাদের কাছে ছিল। এই নির্দেশ সামনে রেখে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে কী করেছেন, সংরক্ষণ করেছেন। এখনকার কোনো একজন, মনে করেন রাষ্ট্রপতি বা ক্ষমতাধর কোনো ব্যক্তি, তার ইতিহাস সংরক্ষণের দায়িত্ব থাকে যার হাতে, বা মনে করেন তাকে তার ক্যামেরাম্যান থাকলো একজন, তার নজর থাকে আমার নেতারে খুশি করার জন্য কোন জিনিসটা পত্রিকায় দিলে, মিডিয়ায় আনলে খুশি হবে, এতটুকু যথেষ্ট, এর বাইরে তা। এখন এখানে যদি তার কাছে সত্য মিথ্যার বালাইও থাকে না, আর এখানে কিছু কিছু অংশ থাকে, কথা বুঝেছেন, এরপরও আজকাল মানুষ যাদের সংবাদ প্রচার করলে তার আর্থিক লাভ অথবা তার সুনামের কোনো কিছু হয়, এটা জন্য দেখেন মানুষ কীভাবে হন্য হয়ে ছুটে, ঘুম নাই, খাওয়া নাই, একজনের দরজায় গিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কাটায় দেয়। কী লাভ? 2 পয়সা, অথবা একটা নিউজ করবে, একটা সংবাদ দেবে। সাহাবীদের অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা শব্দ, এক একটা কথা, এক একটা বাণী, এক একটা আচার আচরণ উচ্চারণ, এটা তার আখিরাতের জীবনের জন্য এটা পাথেয়। এবং এটাও ছিল যে আমাদেরকে দায়িত্ব, আমাদেরকে সংরক্ষণ করে, এটা বহন করে পরবর্তীর কাছে পৌঁছায় দিতে হবে। আমরা না দিলে পরবর্তীরা পাবে না, এরা আমাদেরকে দুষবে, বা আমরা দায়ী থাকব। নৈতিকভাবে এটা আমাদের দায়িত্ব, আমাদের সংরক্ষণের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের রওয়ায়াত আছে, উনি যখন ওনার জীবিকার দায়ে বের হতে হতো, ব্যবসা করতে, কীভাবে চলবেন, মদিনায় এসেছেন, ঘর বাড়ি সব ছেড়ে চলে এসেছেন, দুজনে চুক্তি করেছেন, একদিন আমি যাব, একদিন তুমি যাবা, আমি যেদিন যাব তুমি এখানে থাকবা, তুমি যেদিন যাবা আমি এখানে থাকবো। বিকালবেলা তার কাজ সেরে এসে জিজ্ঞেস করতেন, আজকে কি কি হয়েছে বলো, আজকে দিনের কি কি ঘটনা ঘটেছে বলো। যত ঘটনা ঘটতো এইজন সব তাকে শোনায় দিতেন। আর ওই সাহাবী যেদিন থাকতেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সব শোনায় দিতেন, কিছু যেন বাদ না পড়ে। এই চেতনা থেকে তারা এটা সংরক্ষণ করেছেন। কোন সে মনীষী মানুষ, ব্যক্তিত্ব আছে যার জীবনে চারপাশে এই ধরনের ব্যক্তি আছেন যারা জীবন বাজি রেখে তাকে অনুসরণের জন্য এত নিখুঁতভাবে তার জীবন ইতিহাস সংরক্ষণ করবে? আছে পৃথিবীতে কোথাও? 5 নম্বর, সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো
পূর্ণাঙ্গতা। পূর্ণাঙ্গতা মানে খুব ছোট্ট করে বললে পৃথিবীতে যে প্রচলিত ধর্মগুলো আছে, বৌদ্ধ ধর্ম, বুদ্ধ, তারপরে ঈসাই, খ্রিস্টান, ইহুদি ধর্ম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, তাদের যে জীবন ইতিহাস তারা সংরক্ষণ করেছে, এটা নিয়ে স্বতন্ত্র আলোচনার বিষয়। তারা আসলে কি রেখেছে, কি বিকৃত করেছে, কতটুকু আসলে আছে, সব বিকৃতি টিকৃতি রেখে যাই আছে তার সামনে আনলে জীবনের বিরাট অংশ নাই, বিশ্বাসের অংশই তারা রাখতে পারে নাই। আল্লাহ তো বলেই দিয়েছেন বিশ্বাস হারিয়ে ফেলেছে। কি বিশ্বাস ঈসা আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, মুসা আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন? না, এই বিশ্বাসই তারা রাখতে পারে নাই। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে কোথায় হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের 5 নম্বর বৈশিষ্ট্য হলো পূর্ণাঙ্গতা। এখানে মানুষ এবং মানব জীবনের, শুধু মুমিন মুসলমান না, মানুষ এবং মানব জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রত্যেকটা বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম তার আত্মিক বিষয়, আত্মা, জীবন, জগৎ, আচরণ, কর্ম, প্রত্যেকটা ক্ষেত্রের সব কিছুর উৎস আল্লাহ তাআলা এই মহামনীষীর জীবনে দিয়েছেন। আর তার সঙ্গীরা, সাহাবীরা, তাদের জন্য আমাদের জান কোরবান, তাদের জন্য আমাদের শ্রদ্ধা, আমরা তাদের প্রতি শ্রদ্ধা বলেন, ভালোবাসা বলেন, তাদের জন্য দোয়া বলেন। বলে না, সাহাবীদের একটা শিরোনামই আছে, আজমতে সাহাবা। সাহাবীদের দোষ বলো না, তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাদেরকে নিয়ে উপহাস করো না, তাদেরকে সমাজের কাছে তাদেরকে নিন্দিত করে প্রচার করো না। কেন? তাদের কত বড় অবদান। এরা না থাকলে 1400 বছর পরে তোমরা তাকায় দেখতো নাকি কিছু আছে? তো এমন মানুষের অবদান অস্বীকার করার মতো সাহস হয় কিভাবে? তো ওই সাহাবীরা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে এইভাবে সংরক্ষণ করে রেখেছেন। এটা হলো পূর্ণাঙ্গতা। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত ঐতিহাসিক আলেম, ঐতিহাসিক গবেষক, তার রচনা গবেষণা ভারতে উর্দুতে বিশেষভাবে, এরপরে ইংরেজি আরবি হয়েছে প্রচুর। তার একটা বিখ্যাত সিরাত গ্রন্থ আছে, একটা হলো আসিরাতুন নববী এই নামে। এটা বাংলা কিছু অংশ অনুবাদ হয়েছে শিবলি নোমানি এবং ওনারা দুজন মিলে। পূর্ণাঙ্গ অনুবাদ আমার জানা মতে হয়নি। এ বড় চমৎকার এবং ভালো কিতাব। তার আরেকটা আছে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু কিশোরদের জন্য, এটা বাংলা অনুবাদ হয়েছে সুলাইমান নদভীর। আরেকটা হলো তার ভাষণ সমগ্র সিরাত নিয়ে, এটার মূল নাম হলো খুতুবাতে মাদ্রাস। মাদ্রাজে ওখানকার ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য একবার যে সিরাত বিষয়ে কিছু মৌলিক কিছু 8টা 10টা শিরোনামে উনি কিছু ভাষণ দিয়েছিলেন। ওগুলো আসলে ছিল সিরাত এবং নবী জীবনী সংক্রান্ত। এখন যে অনেক বিষয় আসে না, বিভিন্ন আপত্তি, বিভিন্ন বিষয় আসে এবং এগুলোর বিভিন্নজন বিভিন্নভাবে নিরসন করার চেষ্টা করে। এগুলো আপত্তিগুলো কখন আসে? একটা হলো আপত্তি আসলে আমি জবাব দিলাম, আর একটা হলো আমি এই বিষয়টাকে এমনভাবে জানলাম কোনো আপত্তি আমাকে স্পর্শ করতে পারে না। খেয়াল রাখবেন, ইদানিং এগুলো আসছে সিরাতের উপরে, কোরআনে হাদিসের ইত্যাদির উপরে নানা আপত্তি আসলে আমি বিচলিত হয়ে যাই। বিচলিত কে হয়? যে তার পিতার পরিচয় সম্পর্কে, নিজের অস্তিত্ব সম্পর্কে জানে, তাকে কোনো আপত্তি বিচলিত করতে পারে না। আমি আমার অস্তিত্ব সম্পর্কে খবর আছে, আমি জীবিত, আমি সুস্থ, আমি সুস্থ, আমার মানসিকভাবে কি সুস্থ। আমাকে কেউ পাগল বললে আমি কি হব না? বিচলিত হব না। আমার অস্তিত্ব সম্পর্কে জানা আছে। যে মূল জানে তাকে কোনো আপত্তি বিচলিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে অমুসলিমরা, ওরিয়েন্টালিস্টরা, নির্বুধরা, নাস্তিকরা, বেঈমানরা, তারপরে ওদের দ্বারা প্রভাবিত মুসলিম নামদারির লোকরা বা অবুঝরা অনেক কিছুই করতে পারে। আপনি যদি আমাকে বলেন সবগুলোর জবাব দেন, আমি কতগুলোর জবাব দেব? এত বড় জীবন নিয়ে প্রতিটা শব্দে শব্দে যদি যে করতে চায় সে তো আল্লাহর ওপরও করেছে, আপত্তি কার উপরে নাই? মানুষ দেখেন না, আপত্তি দেখলে কয় ওনারে অমুকে এটা বলেছে, তার নামে তো কি আছে? আপত্তি আছে। ইমাম আবু হানিফার নামে আপত্তি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অমুকের কি আছে? আপত্তি আছে, তার এটা নিয়ে, বিবাহ নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে। আমি এখানে খুব বলে দেই, মুমিন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে জানবে কোনো আপত্তি তাকে স্পর্শ করতে পারে না, এটা হতে পারে না। আপত্তির জবাব তো মুমিন মুসলমান সেজন্য দেবে,
অমুসলিমকে আশ্বস্ত করার জন্য, যে যাকে তাকে জানতে চায় তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তাকে দাওয়াত দেওয়ার জন্য, তার প্রশ্ন সমাধান করে তাকে দাওয়াত দিতে হবে। যে মুমিন মুসলিম আস্থা তৈরি হয়ে গেছে, সে গভীর থেকে জানলে আপত্তি তাকে স্পর্শ করতে পারে না। তো আজকে অনেক বিষয়েরই মৌলিক জ্ঞান নাই, গোড়া থেকে জানা নাই, গভীরতা নাই, আস্থার সম্পর্ক নাই। ফলে তার কি হয়, যার স্বামী স্ত্রীর মধ্যে আস্থার সম্পর্ক নাই, এর যে কথাই বলেন ওই দিনই কি লাগবে, একটু সুযোগ পাইলেই কবে একজনে বলল যে আমি দেখছি আপনি বাসা থেকে গেলেই দেখছি মোবাইল চালু থাকে, শেষ। আর যার আস্থার সম্পর্ক আছে সে বলল তাতে তোমার কি হয়েছে, ধরবে না তাকে, তোমার কি হয়েছে, মোবাইল চালু থাকার জন্যই তো দিয়েছি আমি। তো এটা আস্থার সম্পর্ক যার তৈরি হয় নাই, তাকে আপত্তি বিচলিত করতে পারে। আপত্তি আসবে, আমার কাছে সুস্পষ্ট উত্তর না থাকলে আমি অপেক্ষা করব, আমি সবর করব। আমি যে ব্যাপারে নিশ্চিত, যে ব্যাপারে আমার কাছে আমি আমার নবীর সত্যতার বিষয় নিশ্চিত, এখন আমি হাজার প্রশ্ন আমাকে বিচলিত করতে পারবে না। হ্যাঁ, আমার জানার আগ্রহ হইতে পারে, আমি অপেক্ষা করব 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, কিন্তু আমি বিচলিত হয়ে যাব। বিচলিত হলে তো ইমানের জন্য ইমানও কোন সময় নষ্ট হয়ে যাবে। ইমান নিয়ে প্রশ্ন করে না নাস্তিকরা, আল্লাহর উপরে আপত্তি করে নাই। আল্লাহ তো তোমাদের উপরে কিসের আপত্তি, আমার উপরে আপত্তি করে বসে আছে, আমাকে দুর্বল বানিয়ে বসে আছে, আমাকে মানুষের মতো বানিয়ে রেখেছে, ফেরেশতাদেরকে আমার মেয়ে বানিয়ে দিয়েছে, আমার উপরে শরীক করে বসে আছে। আল্লাহর উপরে আপত্তি, আমি মিথ্যা বলেছি একথা বলে রেখেছে, তাতে কি হয়েছে? সহিহ মুসলিম শরীফে বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তুমি তারে পাথর ছুঁড়ে মারো, উত্তর নাই। উত্তর নাই না, উত্তর দিবে না। এখন উত্তর তো আছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে উত্তর আছে। আল্লাহ নবী বলেছেন তারে উত্তর দিও না, তারে উত্তর, সব প্রশ্নের উত্তর দিতে হয় না, উত্তর দেওয়ার চেষ্টা করাও উচিত না। যারা দেবে, যাদের দেওয়ার আছে তারা দেবে। আর উত্তর দেওয়ার নামে এই ধরনের মানে কি বলে এটাকে, অন্যায় আচরণ, এই ধরনের হিংসা বিদ্বেষ না, কথায় কথায় ঝাড়া, এটা কেমন কথা? মৌলানা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ, তৃতীয় যেটা বললাম, ওনার যে খুতুবাতে মাদ্রাস, এখানে যে কয়টা ভাষণ আছে, এই ভাষণটা হলো সিরাতে নববীর মৌলিক পরিচয় সম্বলিত। এটা আপনি ভালো করে পড়লে বুঝলে আপনার কাছে এটার মৌলিক জ্ঞান হবে, এরপর আপনাকে কেউ বিচলিত করতে পারবে না ইনশাআল্লাহ। এটা হলো এই জাতীয়, এখানে ধারাবাহিক বিবরণ নেই নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিন্তু এইটা হলো এই জন্য। এটার অনেক তর্জমা, ইংরেজি অনুবাদ হয়েছে, আরবি অনুবাদ আমার কাছে আছে, আর রিসালাতুল মুহাম্মাদিয়া উর্দু আছে, বাংলা 2টা অনুবাদ। একটা তো মৌলানা জৈনুল আবেদিন সাহেবের করা, এই যে রাহনুমা পাবলিকেশনস থেকে কি মোহাম্মদ দি গ্রেটেস্ট নামে বাংলা অনুবাদ হয়েছে, আর পয়গামে মোহাম্মদী নামে আরেকটা অনুবাদ আছে, এটা অনেক পুরনো, এটাও আছে আমার কাছে। তো জানি না মানে অনুবাদের মান বা ইত্যাদি সম্পর্কে খুব আমি ওইটা দেখি নাই। বাকি এটা পড়ার মতো জিনিস, আপনার কাছে পড়লে মৌলিক জিনিসটা কি হবে, ওখানে উনি সিরাতে নববীর পূর্ণাঙ্গতার বিষয়ে একটা দীর্ঘ আলোচনা করেছে। পূর্ণাঙ্গ যে আসলে কি ধরনের, এটা একটু তুলনা করে দেখা, তুলনামূলক বিশ্লেষণ। তা আমার কাছে মনে হবে না, আমি যে জিনিস পড়ছি, যেখানে আমি আছি, এটা পূর্ণাঙ্গ আমার জন্য কি যথেষ্ট। আছে না মানুষ, আপনি মনে করেন ডাক্তার চিকিৎসা নিয়ে পড়াশোনা করছেন, আপনার শাস্ত্র সম্পর্কে আপনার আস্থা আছে যে আমার এটা যথেষ্ট, আমি এটা ভালো, বা যে বইটা পড়ছেন, যে শিক্ষকের কাছে পড়ছেন, আপনার আস্থা আছে যে ইনি সবচেয়ে কি, তাহলে দেখবেন চলাফেরার ধারাটাই কি, হাঁটলেও একটু অন্যরকম লাগবে, হাঁটার মধ্যেও এটা ফুটে, চলাফেরার মধ্যেও এটা ফুটে ওঠে। আপনার যদি জানা থাকে আমি যে নবীর সিরাত অনুসরণ করছি, এটা এমন পূর্ণাঙ্গ, এমন নিপুণ নিখুঁত, এমন একবারে কিয়ামত পর্যন্ত চলার মতো এত বৈশিষ্ট্যমণ্ডিত, বৈশিষ্ট্যপূর্ণ, আমি যদি আর কোনো জায়গায় ফিরে নাও তাকাই, আমি পস্তাইতে হবে না, আমার কি পস্তাইতে হবে না। তাইলে মানুষ এদিকে কি হয় দেখেন না, এখন বাজারে মার্কেট, দোকান, সুপার শপ থাকে কিছু দোকান, আমাদের দেশে এখন বড় বড়, হ্যাঁ, তারপর অনেক দেশে আছে এত বিশাল, এখানে হারায় যায় মানুষ খোঁজ ঢুকলে পরে। তো ওই রকম জায়গায় গেলে যারা বেশি টাকা পয়সা আছে ওইখানে যায়, কারণ গেলে তার কাছে আমি যা চাই এখানে সব কি করতেছি, পাইতেছি, যা চাই। আমরা যারা হলে আমরা খুঁজে একটা ওখানে একটা ওখানে একটা। তো
তো একটা এমন একটা জায়গা যদি আপনি থাকেন যেখানে সব আছে, এটা একটা তৃপ্তি, আনন্দ, মজাই কি সিরাতের নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ওই শাস্ত্র, যে এখানের একটা পূর্ণাঙ্গতা আপনি সারা জীবন পড়তে পারবেন। শুরু করলে শেষ করা 6 নম্বর একটা বৈশিষ্ট্য যেটা বলে আমি আজ শেষ করছি, সেটা হলো সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ওই শাস্ত্র যে শাস্ত্রে ইতিহাসের মানে এই ধরনের মানব ইতিহাস, মানব জীবন ইতিহাস, এই জাতীয় বিষয় তো আমরা আস্থার সাথে বলতে পারি। এত পরিমাণে মানুষ কলম ধরেছে যার আর কোনো নজির ইতিহাসে নাই। আমি কয়েকটা উদাহরণ দিই। একটা কিতাব আছে মুআজামু মা উল্লিফা ফিস সিরাহ, মানে নবী জীবন ইতিহাসের উপরে লেখা গ্রন্থাবলীর তালিকার একটা ডিকশনারি আরবিতে। তো ওখানে উনি নবী জীবন ইতিহাসের প্রায় 2400-রও বেশি বিষয় উল্লেখ করেছে, যে এই বিষয়ে রচিত বিভিন্ন কিতাব। আমি সব গণিনে তো এটা অনুমান হয়েছে আমার কাছে 4 থেকে 5 হাজার আরবি গ্রন্থের নাম ওইখানে উনি উল্লেখ করেছেন। এবং এর মধ্যে তো আমরা যারা আরবি গ্রন্থাদির ইতিহাস সম্পর্কে যাদের পড়াশোনা আছে তারা বুঝবে যে এই 3 ভাগের 1 ভাগও আসার কথা না। এখানে অর্ধেক বা দলের অন্তত অর্ধেক কি হয়েছে, বাদ পড়েছে। এটা হলো আরবি। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ লিখেছেন উনাদের কালে 1900 খুতুবাতে মাদ্রাসে আছে 1925 সালের ভাষণ। এটা এখানে আছে উর্দুতে উনাদের সময় উর্দু ভাষায় শুধু 1000-এরও বেশি সিরাত নিয়ে রচিত কিতাব ছিল। 2005 সালে নাসির হেলাল নামে এক লোক বাংলা ভাষায় সিরাত গ্রন্থপঞ্জি নামে ইসলামী ফাউন্ডেশন থেকে একটা বই বের হয়েছে। ওখানে আমি দেখেছি 2005 সালে তার মতো করে সংগ্রহ হিসাবে বাংলা ভাষায় ছোট ছোট বড় যতগুলো তালিকা 1005টা বইয়ের তালিকা দিয়েছে। সিরাতে বা ইসলামী রচনার ক্ষেত্রে বাংলা ভাষা হলো সবচেয়ে গরিব। বাংলা ভাষা রচনার ক্ষেত্রে ইদানিং আলহামদুলিল্লাহ বাড়ছে। 2005 সালের পরে কিন্তু বাংলা ভাষা ইসলামী লেখার দিক থেকে অনেক আগে গেছে। এরপরে এগুলোর লেখা তো অনেক হবে। তো 5 সালের কথা। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী লিখেছেন উনি যখন ভাষণ দেন এরও 40 বছর আগে, মানে আজ থেকে 150 বছর আগের কথা। তখনকার সময়ে একটা পত্রিকায় দেখেছেন ইউরোপিয়ান ভাষায় ওরিয়েন্টালিস্ট বা মুসলিম তাদের রচিত সিরাত গ্রন্থের সংখ্যা তারা তালিকা দিয়েছে 1300। কত? এরা বেশিরভাগ ইউরোপিয়ান, অমুসলিম, ওরিয়েন্টালিস্ট। তারা এখন গণেন, হিসাব করেন, আরবি, অনারবি, পৃথিবীর বিভিন্ন ভাষা, বিভিন্ন দেশে যুগ যুগ ধরে, এটা 150 বছর আগের হিসাব। এরপরে হিসাব তো পৃথিবীর ইতিহাসে এমন ব্যক্তি, এমন মনীষী, এমন মানুষ কে আছে যার জীবন ইতিহাসের উপরে হাজার 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 গ্রন্থ কি করা হয়েছে, রচনা করা হয়েছে। এবং এটা তো একটা বিখ্যাত কথা আমরা, যার সৌন্দর্য, পরিচ্ছন্নতা, তার ভালোর হওয়াটা বিষয়ে দুশ্মনেও সাক্ষী দেয় না, বিপরীত পক্ষ থেকে কি আসে, সাক্ষী আসে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম তো অভাব নেই, যারা দুশ্মনের সাক্ষী দেওয়া, বিপরীতের। আমাদের মাওলানা আবু তাহের মেজবা দামাত বারাকাতুহুমের একটা অনুদিত বই আছে, হিন্দু লেখক না, তোমাকে ভালোবাসি হে নবী, বাংলায় গুরুদত্ত সিং, হ্যাঁ গুরুদত্ত সিংয়ের। তো এরকম অনেক আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা বৈশিষ্ট্য ইয়া হিসাবে। সিরাতে নববীর এটাও একটা বৈশিষ্ট্য। কয়টা বললাম? 6টা বৈশিষ্ট্যের কথা বললাম। তো এটার বলার আমার উদ্দেশ্য হলো একটু নমুনা দেখানো যে সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বৈশিষ্ট্যপূর্ণ এমন একটা বিষয়। এই বিষয় থাকলেও যে আমি বলছিলাম এমন একটা বিষয়, এই বিষয়ে একটা বই আমার কাছে পড়ে থাকবে, আমার সামনে থাকবে, আমার হাতের নাগালে থাকবে, আমি পড়তে জানি, এরপরে আমি পড়ি নাই, এটা তো আমার কি হওয়ার কথা, লজ্জা হওয়ার কথা, বা আমি এখানে দোষী হওয়ার কথা যে এমন জিনিস আমি পড়ি নাই। কথা বোঝেন নাই? ওই দিন আমি বলছিলাম না, কয় যে বন্ধু বান্ধবের মহলে বসে থাকলে কয় তুমি অমুকের বই পড়ো না, এইটা কেমন কথা হইলো, এই বই পড়ো নাই, নাম আর নিলাম না, অমুকের নাই, অমুকের এই বই পড়ো নাই। এখন অনেকে তো আছে তাল মিলানোর জন্য পড়ে না পড়ে কেউ এটা কিনে আনে রাখে দেয়, কেউ নাহলে এমনি কয় হ্যাঁ 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 ভালো বই, সুন্দর বই। কি করবে? লজ্জা পায়, এমন বই সে পড়ে নাই। তো সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুমিনের কাছে এরকম জিনিস।
লজ্জা পাওয়ার কথা যে আচ্ছা পড়ি নাই, পড়া হয় নাই, আমি পড়তে জানি, আমার এত সংগ্রহ আছে। তো এত বড় সম্পদ থাকতে এটা আমার কাছে সংগ্রহে থাকবে না কেন? আমার সংগ্রহে থাকবে না কেন? এটা হলো আমার তৃতীয় কথা।